This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বাংলার রাজনীতির একটা বড় খবর, শ্রমিক সুকান্ত দিলীপ একসঙ্গে ত্রিমূর্তি, একেবারে বঙ্গ বিজেপির এই ত্রিমূর্তি দিল্লি থেকেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ। তিনি কি বললেন? তিনি লিখলেন যে শ্রমিক ভট্টাচার্যর নেতৃত্বেই লড়াইয়ের বার্তা দিলেন, শুধু আমি নয়, দলের সব পুরনো কর্মীরা আপনার সঙ্গে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে যাব, আপনি যা আদেশ করবেন আমরা তাই করব, আমি দলের একজন সাধারণ কর্মী। প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। এই পোস্টের মাধ্যমে কি ইঙ্গিত, কি বার্তা দিতে চাইলেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই তিনি আবারও সক্রিয় হয়েছেন এবং তাকে স্বমেজাজেই দেখা যাচ্ছে। যদিও দিল্লিতে গিয়ে তার একটি মন্তব্যকে ঘিরে যথেষ্ট জলঘোলা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, এবং তার পাশাপাশি তার আরো একটি মন্তব্য চর্চা চলছে বিজেপির অন্দরে যে তার মতো প্রাক্তন সভাপতিকে কে চেয়ারে বসতে না দিয়েই বৈঠক করেছিল। সেই চর্চার মধ্যেই দিলীপ ঘোষ কিন্তু এইটা আজকে কিছুক্ষণ আগে যে পোস্ট করলেন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং তিনি কি এটা স্পষ্ট করে দিলেন যে শ্রমিক ভট্টাচার্য যেভাবে পুরনোদেরকে সম্মান দিতে চাইছেন তারাও সেভাবে, অর্থাৎ পুরনো যে কর্মীরা রয়েছেন তারা সেভাবেই শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে তারা লড়াই করবেন, এবং বিজেপির অন্দরে যে আদি 90-এর লড়াই রয়েছে সেখানেও দিলীপ ঘোষ স্পষ্ট করে দিলেন তিনি সেই আদি শিবিরের যারা রয়েছেন তাদের সঙ্গেই থাকবেন, এবং সেভাবেই তিনি দিল্লিতে যখন শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, তিনি রয়েছেন, সুকান্ত মজুমদার এই মুহূর্তে বড়োদরায় রয়েছেন, আর তারই মধ্যে দিলীপ ঘোষের এই পোস্ট কিন্তু বিজেপির অন্দরে নতুন করে আরো একটা চর্চার কারণ হবে, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার মানে কি বলা যায়, অভিমানী দিলীপের শ্রমিকের নেতৃত্বে কামব্যাক, এটা একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ, সে কথা একেবারে বললে হয়তো ভুল বলা হবে না, তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি সল্টলেকে বিজেপির যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জ্ঞাপন যেমন করেছেন, এবং রোজই দেখা যাচ্ছে যে তিনি শ্রমিক ভট্টাচার্যের প্রশংসা শুধু নয়, তার নেতৃত্বে তারা লড়াই করতে চান এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়েই নবান্নে তারা পৌঁছাতে চান, এই বার্তা দিচ্ছেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে। তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দা, আজকে দিলীপ ঘোষ যে পোস্টটা করেছেন তাতে বলেছেন শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই এবং বর্তমান প্রাক্তন সবাই একসঙ্গে লড়বেন এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নবান্নতে যাবেন। আপনার রিয়াকশনে কিছু নেই। দিলীপ ঘোষ কখন বিপদে থাকেন, কখন বিজেপির কাছে আপদ হন, আর কখন তিনি নিরাপদ বোধ করেন সেটা দিলীপ ঘোষ ভালো বলতে পারবেন। কিন্তু এই পোস্টের মধ্যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, সমস্ত পুরনো কর্মী নেতারা শ্রমিক ভট্টাচার্যের সাথে রয়েছেন, অর্থাৎ নতুন নেতা যারা, অর্থাৎ যেই নেতা এতদিন ছড়ি ঘুরিয়ে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে গোহারা হারিয়েছে, বা যেই নেতা অকলমে দলের মধ্যে ছড়ি ঘোরাচ্ছে, এই পোস্টে রয়েছে কিন্তু সবাই একসঙ্গে বঙ্গ বিজেপির। এখন বঙ্গ বিজেপি সবাই একসাথে আহ্বান করতে হচ্ছে কেন? কারণ বলেছে পুরনোরা, তার মানে নতুন নেতা অর্থাৎ লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে যে অনাস্থা সেটা তো ছত্রে ফুটে উঠছে। আমার বক্তব্য, দিলীপ ঘোষ এর আগে যেটা বলেছিলেন 21শে জুলাই, তাহলে 21শে জুলাই কোন মঞ্চে দেখা যাবে? ওনার মঞ্চে কি শুভেন্দু অধিকারীর সাথে আয়তবের সহচরী হাতে হাতে ধরি বলে 21শে জুলাই কোনো মঞ্চে থাকবেন, নাকি না 21শে জুলাই অন্য কোনো মঞ্চে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন? সেই বিষয়টা আগে খোলসা না হওয়া পর্যন্ত এই রহস্য জারি থাকবে। আর দিলীপ বাবু এখন যেটা বলছেন কালকে যে আবার অন্য কথা বলবেন না, তার গ্যারান্টি তো আর বিজেপি দিচ্ছে না। ধন্যবাদ। দিলীপ নিজেও দিচ্ছে।